কিছু লোক মূর্খতাবশত একটা কমেন্ট করে ফেলে, আরে আমাদের রামের মতো রাজা কেন লাগবে? রাম নিজের স্ত্রীকে যে বনবাসে পাঠিয়ে দেয় তার মতো রাজা লাগবে? আমাদের রাবণের মতো রাজা লাগবে যে তার বোনের জন্য রামের সাথে যুদ্ধ করেছিল। আরে ভাই, যদি তাদেরকেই আমি এই অপশনটা দিই যে দুই ধরনের নেতা, এক ধরনের নেতা যে জনতাদের ভোটে নেতা তো হয়ে গেল, তারপর সে জনতাদেরকে লুটে নিজের পরিবারের ব্যাংক ব্যালেন্স বাড়ায়। এবং ধৃতরাষ্ট্র মামাকা পাণ্ডবাস্ত্র, ধৃতরাষ্ট্রের ইন্টেনশন সবসময় ছিল যে আমি আমার পুত্রকে সিংহাসনে বলবো, প্রজা গায়ে ভারমে, প্রজালোক যা হচ্ছে হোক, আমি আমার পুত্রকেই সিংহাসনে বসাবো। এরকম রাজা লাগবে? না আরেক ধরনের রাজা যে সবসময় প্রজাদেরকে ইম্পর্টেন্স দেবে, প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা ভাবনা করবে। তখন আপনারাই বলবেন না আমার তো দ্বিতীয় ধরনের রাজা চাই, আর প্রথম ধরনের রাজাকে তো আমরা ভ্রষ্টাচারী বলবো। রাম আর সীতার সম্পর্কটা ছিল এমন এটা চিন্ময় লেভেলে, যেটা আমরা বুঝতেও পারবো না। সীতার এমন একটা সেকেন্ড ছিল না যেখানে রাম ছিল না, তিনি ছিলেন রাম ভাবনাময়। আর রামের এমন একটা সেকেন্ড ছিল না যে সেকেন্ডের মধ্যে, যে চিন্তার মধ্যে সীতা তার সাথে ছিল না, তিনি ছিলেন সীতা ভাবনাময়। কিন্তু রাম যখন রিপ্রেজেন্টেটিভ করছে, সিংহাসনকে রিপ্রেজেন্ট করছে, রাম তখন রাজা, তখন তার কাছে প্রজা ধর্মটাই আসল। কারণ রাম মর্যাদা পুরুষোত্তম, তিনি দেখাচ্ছেন যে প্রজাদেরকে যদি আমি বিশ্বাস অর্জন করতে না পারি তাহলে প্রজারা কখনোই আমার প্রতি সন্তুষ্ট হবে না। তাই তিনি সবসময় নিজের পরিবারকে বাদ দিয়ে নিজের সবথেকে প্রিয় যিনি ছিলেন, যার জন্য তিনি খালি পায়ে রাবণকে লঙ্কা ভেদ করে তিনি সমুদ্র পার করে রাবণের সাথে যুদ্ধ করেছিলেন, সেই সীতাকে তিনি বনে পাঠিয়েছিলেন, তার পুত্রমোহকে ত্যাগ করেছিলেন। কেন? শুধুমাত্র প্রজাদের জন্য। আর সেই জন্যই তো রাম রাজ্যের মিশাল দেওয়া হয়। ভগবান রামচন্দ্র যিনি ছিলেন, উনি মর্যাদা পুরুষোত্তম, উনি দেখাতে চেয়েছিলেন সংসারকে কি রাজা কিরকম ভাবে হওয়া যায়, কিভাবে একটা প্রজা, পুরো রাজ্যকে, প্রত্যেকটা প্রজাকে খুশি রাখা যায়। এই জন্য তো আজকে আমরা আজও রাম রাজত্বের কল্পনা করি। কেন? কারণ রাজা, ভাগবতে বলা হয়েছে যে রাজা যিনি হন উনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ, ভগবানের রিপ্রেজেন্টেটিভ। প্রজা যারা থাকে তাদের উচিত রাজাকে পুরোপুরি ভগবানের মতো সম্মান করা এবং তার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করা। কিন্তু প্রজা ভগবানকে অর্থাৎ রাজাকে তখনই সম্মান করবে যখন প্রজা তার রাজার প্রতি বিশ্বাস করতে পারবে, তাই না? যদি বিশ্বাসই না থাকে, সেজন্য রামচন্দ্রের কাছে ডিউটি ছিল ফার্স্ট, তারপরে ছিল পরিবার। ডিউটি ফার্স্ট, প্রজাদের ইম্পর্টেন্সটা তার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। এখন অনেকজন তর্ক দিতে পারে যে ঠিক আছে না, সীতার উপর সন্দেহ কয়েকজন মাত্র করেছিল না, ম্যাক্সিমাম মানুষ তো করেনি, ম্যাক্সিমাম মানুষ তো রামকে ভালোই ব্যস্ত। আচ্ছা, এটা যদি আমরা এক্সাম্পল দেবো যে আমি সাপোজ ম্যাক্সিমাম যারা মানে বেশি সংখ্যক যারা মানুষ, তাদের একটা সম্প্রদায়ের ভোট পেয়ে আমি নেতা হলাম। এখন নেতা হওয়ার পর আমি শুধু তাদের ব্যাপারেই ভাবি, যারা সংখ্যা লঘু তাদের ব্যাপারে যদি না ভাবি, তাহলে আপনারা কি বলবেন? আরে এ তো ভোট ব্যাংকের রাজনীতি করছে, হ্যাঁ না? তো সেরকমভাবেই রাজা, এটা কিন্তু বায়াস হয়ে গেল না, যে কোনো একটা সম্প্রদায়কে শুধুমাত্র আমি দেখছি, তাহলে সেক্ষেত্রে তো আমরা কেন বলি? তো সেই জন্য আদর্শ রাজা তিনি, আদর্শ নেতা তিনি, যিনি প্রত্যেকটা ব্যক্তির তার ইম্পর্টেন্সকে গুরুত্ব দেয় এবং প্রত্যেকটা ব্যক্তি যাতে রাজার প্রতি পূর্ণভাবে সমর্পণ করে, পূর্ণ বিশ্বাস রাখে, এটা তার প্রথম প্রায়োরিটি। সেজন্যই আমরা রাম রাজত্বের কথা ভাবি। এখন আমরা প্রশ্ন যে রাম আর সীতার আলাদা থাকা নিয়ে না, দেখুন রাধা কৃষ্ণ যদি এক্সাম্পল দেখি, কৃষ্ণের 16,108 জন পত্নী ছিল, কিন্তু কৃষ্ণের সাথে পুজো কাকে করা হয়? আমরা কি বলি? রাধা কৃষ্ণ। আমরা কি কখনো অন্যান্য স্ত্রীদের নাম নেই? কারণ রাধার কৃষ্ণ কতক্ষণ একে অপরের সাথে ছিল। রাধা কৃষ্ণ তো আলাদাই ছিল না, কিন্তু রাধার মতো কৃষ্ণকে ভালোবাসতে না কেউ পেরেছে, না কেউ পারবে। রাধার মতো ভক্ত না কেউ হতে পেরেছে, না কেউ হতে পারবে। তো তাহলে কি ওদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই? আজকে আমরা শিলা প্রভুপাদের যদি এক্সাম্পল দেখি, শিলা প্রভুপাদ ওনার গুরুদেবের সাথে কতদিন একসাথে থেকেছেন? হয়তো 3-4বার ওনার সাথে দেখা হয়েছে না? তো কিন্তু শিলা প্রভুপাদ ওনার গুরুদেবের মোডটা বুঝেছিলেন যে বিরহ, দূরে থাকার পরেও যে বিরহ, যে ভালোবাসা, এটা ভগবানের সবথেকে প্রিয়। শিলা প্রভুপাদ আজকে সারা বিশ্বে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ব্যাপারে জানেন। কার জন্য? শিলা প্রভুপাদের জন্য। ওনার প্রথম ইনস্ট্রাকশন ছিল সারা বিশ্বে প্রচার করো। শিলা প্রভুপাদ সেটাকে সিরিয়াসলি নিয়েছেন। সেজন্য গুরুদেবের সাথে থাকার থেকেও দূরে থাকা, কিন্তু গুরুদেব যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছেন সেটাকে ফলো করা বেশি ইম্পর্টেন্ট। ভালোবাসাটার গুরুত্বটাকে সেটা বুঝতে হবে। রাম আর সীতা কোনো আলাদা নেই। এখনকার যুগে ভালোবেসে বিয়ে হচ্ছে কিন্তু ডিভোর্স হয়েছে। ভারতবর্ষে ডিভোর্স রেট কত বাড়ছে! যদি একসাথে থাকছেও তাদের মধ্যে মেন্টাল ডিভোর্স হয়ে যাচ্ছে। স্ত্রী তার মোবাইল নিয়ে পড়ে আছে, স্বামী তার মোবাইল নিয়ে পড়ে আছে। এটাকে কি ভালোবাসা বলা হয়? তারপরেও তাহলে কেন ডিভোর্স হচ্ছে? কাছে থাকলেই, একসাথে থাকলে যে ভালোবাসা বাড়বে তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু রাম আর সীতা দূরে থাকলেও এমন কোনো মুহূর্ত ছিল না যেখানে রাম আর সীতা একে অপরের সাথে ছিল না। আমরা এই রসটা বুঝতে পারি না, তাই এই সমস্ত কথা বলি। রাবণ শুধুমাত্র তার অহংকারকে তুষ্টি করার জন্য তার সোনার মতো লঙ্কাকে, সবাই মানা করা সত্ত্বেও সোনার মতো লঙ্কাকে জ্বালিয়ে ফেলেছিল। তাহলে কার মতো? এরপরও যদি আপনাদের রাবণের মতো রাজা লাগবে, ওয়েলকাম। হরে কৃষ্ণ। Thank you for watching our video.